আল্লাহকে একটু ভয় করেন। ওই হাদিসটাতে আবার চলে গেলাম। আল্লাহ বলছেন, ইবনে আদম, তোমার পাপ আকাশে লেগে গেলে আমি বললেই তোমাকে ক্ষমা করে দেবো, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই আল্লাহ তাআলা বিচারের মাঠে আবার বলবেন আপনাকে। ওই আল্লাহ তাআলা আবার বিচারের মাঠে আসবেন। আদমের ছেলে মেয়েরা যখন সব উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা বিচারের মাঠে এসে বলবেন, ইবনে আদম, এই আদমের ছেলে মেয়ে শোনো, লাওয়াতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু শাইআন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ নিয়ে, আকাশ জমিন পরিমাণ পাপ, পাপ আর পাপ। তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, সব সময় ক্ষমা করতে চান, সব সময় ক্ষমা করতে চান, ক্ষমা কেউ একটু বলে না, কেউ একটু চায় না, কেউ একটু কান্নাকাটি করে বলে না। কেউ বিচারের মাঠে ক্ষমা করবেন তাই রেডি, বলছে যে তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, খালি সব সময় ক্ষমা, সব সময় ক্ষমা, কে একটু বলে না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি সে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীবী, তিনি চিরস্থায়ী। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যুবককে বলেছি 24 ঘন্টায় মুখস্থ করতে হবে, আর মুরব্বীকে বলেছি 7 দিনের মধ্যে মুখস্থ করতে হবে এই দোয়া। আবার চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলেছি আপনাকে তো করতে হবে, আপনার বাপকে করতে হবে, মানে করতেই হবে। এই দোয়া মুখস্থ করতে আপনি বাধ্য। করবেন না মানে কেন করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। যদি সন্ধ্যায় বলে তাহলে সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। এত কিছু আপনার একটু মনে লাগে না? আপনার একটু মন চায় না? অন্তরটা কি একবার মরতে 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 পাষাণ হয়ে গেছে? সবই কি ময়লা? একটু বলবেন। মহান আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। ওখানে কিছু বললে একটু কান্নাকাটি করে বলতে হয়, বললেই শুনবেন এই কথা নয়। আর বগুড়াতে তো আপনি দেখছেন, বগুড়াতে যান দেখেন, আপনি বগুড়াতে দেখছেন বড় মসজিদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় যে কান্নাকাটি আল্লাহ ভালো জানে। এই যে আবার কেমন দোয়া, ইমামও জানে না কেমন দোয়া, মুক্তাদিও জানে না কেমন দোয়া, জেলে যে আছে সেও জানে না ঘটনা কি, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাজালছে সেই মাত্র জানে। সাক্ষী বলছে যে আমি 2 চোখে দেখেছি মারতে, অথচ যার নাম বলছে ও ছিলই না ওই গ্রামে। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। 1 নম্বর মহাপাপ শিরক, 2 নম্বর মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, 3 নম্বর মহাপাপ মিথ্যা সাক্ষী। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কান্নাকাটি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বললে কান্নাকাটি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এমন কান্নাকাটি করতেন যে পাড়ার ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়তে, এরকম করে করছে লোকটা, অবাক।
যার জন্য মুশরিকরা বলেছিল আবু বকর সিদ্দিককে এইভাবে মসজিদে সালাত আদায় করতে কান্নাকাটি থেকে নিষেধ করেন, নইলে আমরা তাকে বের করে দেবো। বুখারীর হাদিস এসেছে ওইভাবে কান্নাকাটি করে, সবাই খালি দেখতে যাই, হুমড়ি খেয়ে পড়ে সবাই যে এরকম কেন করছে লোকটা। আল্লাহ আকবর বললি কান্নাকাটির শেষ নেই। আর আপনার একটু চোখের পানি আসে না, অথচ কত বদনাম, কত গীবত, কত পাপ, কত সমস্যা ভর্তি আছে, তবে একটি চোখের পানি আসে না। আল্লাহ বলছেন হাজারো পুরুষ নারী কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, কাঁদতে 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 সিজদায় চলে যায়। তাই মানে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার শব্দটা যখন কানে যায়, তার নিজের কানে, তখন তার মনের ভিতরের ভীতিটা আরও কী হয়ে যায়, বেশি হয়ে যায়, বৃদ্ধি পায়। আপনি একদিনও কাঁদেন না, এর কথা, এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না। একটু টাকা খরচ করে, লাখখানেক টাকা খরচ করে উমরা করতে যেয়ে দেখে আসেন মক্কা কাবা ঘরে একজন কাঁদতে কাঁদতে উল্টে পড়ে গেছে, দেখতে পাবেন, চিৎকার করে কেঁদে উঠেছে। আপনার এমনি দিন কাটছে, আল্লাহ রহম করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ, ওদেরকে জাহান্নাম স্পর্শ করবে না, ওরা জাহান্নামে যাবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে, ও জাহান্নামে যাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, দিনের পথে থাকে, ও জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নার বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দার'i। গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাঁট থেকে, বাঁট বুঝেন, দুধ বের করে আবার ঢোকাতে পারবেন? এইটা অসম্ভব। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাঁদে আল্লাহর ভয়ে, ওর জাহান্নামে যাওয়া এরকমই অসম্ভব। মানে ও জান্নাতে যাবেই, ও জান্নাতে যাবেই। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু ওয়ায়ুনিন লা তারাহুমান নারা, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে, ও জাহান্নামে যাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবেই যাবে। এই কথাটা অন্য জায়গাতে আল্লাহ রাসূল বলছেন এইভাবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদমু লাকুমুল জান্নাহ, এই পৃথিবীর মানুষ, তোমরা 6টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, 6টা কাজ করো। এক, অসদুকে যা হাত দাস, তুমি কথা বলো, সত্য কথা বলো। দুই, অফে যাও অধ্যম, অদা করলে পূর্ণ করো। তিন, অধ্যয়ে যাও উতুমেন, তুমি আমানত রাখা হলে, মসজিদ মাদ্রাসার টাকা তোমার কাছে রাখলে সময় দিয়ে দাও। চার, অহফাজু ফরু যখন জেনায় লিপ্ত হয়েও না। পাঁচ, কুফাই দিয়ে হাতটা সংবরণ করে রাখো, দলীয় ক্ষমতা দেখায়ও না, দাপট দেখায়ও না, নরম হয়ে চলো, নরম হয়ে চলো। মানুষের উপরে অহংকার করে ক্ষমতা দেখিয়ে চলো না। দলীয় ক্ষমতা বলছে তুই বের হয়, তখন বলছো তুইও বের হয় না, তোকে আমি দেখে নিচ্ছি। মানে দুইজনই মানুষ নয়, দুইজনই পশু, হায়ানার মতো। যখন বলে যাই তুই বের হয়,
তখন আপনাকে বলতে হবে নাউজুবিল্লাহ মিন যালিক, ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক, না না না, এই কথা এখানে থাকা হবে না। তখন আপনি পাল্টা বলছেন তুইও আয় না, তোকে দেখে নিছি। আল্লাহর নবী বলছেন তুমি নত হো, আমি জান্নাতে নিয়ে যাব। 6 গুজু আবসারাকুম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, জান্নাতে নিয়ে যাব আমি, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي